দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না। আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই, এবং ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদেরকে দেখছেন। তো মাসুদ ভাই, আপনারা তো বাইচা গেছেন, আসলে এই রমজান মাস চলতেছে, আপনারা বাংলাদেশে থেকে বাইচা গেছেন। আমরা বিদেশে যারা আছি তাদের জন্য আসলে রমজানটা খুব কঠিন হয়ে গেছে। এই যে রোজা মুখে আপনাদের সাথে বকবকাইতে হবে। আপনার মতো আমিও এখন বাংলাদেশে থাকলে রোজা টোজা রাখা লাগতো না, রোজা না রাখা কথা বলতে পারতাম, কারণ ওই জামাতে ভোট দিলি তো বেশ তো কনফার্ম ছিল। তো এইসব দেশে জামাতও নাই, ভোটও দিতে পারিনি, যার কারণে বেশ তো কনফার্ম নাই, রোজা রাখতে হয়। তো মাসুদ, আপনি যে এই ভিডিওটা দেখাইলেন না, এরকম সম্ভবত আরো মিনিমাম 40-50টা ভিডিও আছে এই ধরনের বিভিন্ন জায়গায়। আমার কথা হচ্ছে যে জিতছে বিএনপি, জিতছে তো বিএনপি, আওয়ামী লীগ অফিস খুলতেছে বা হই হই রই রই, এইটার কারণটা কি? আওয়ামী লীগ তো জিতে নাই, ইলেকশনও করতে পারে নাই, তাইলে এই যে আওয়ামী লীগ পোলার। এবং একটা জিনিস আপনাকে খুব ভালো করে একটু খেয়াল করেন, এইখানে অনেক হয়তো দ্বিমত পোষণ করতে পারেন আমার সাথে, দুই একটা জায়গা ছাড়া ম্যাক্সিমাম জায়গায় দেখেন ওই একটা স্টিকার কাগজগুলো আছে না, এগুলাতে লেখাই না, এটা দিয়া ওই পতাকা একটা ধইরা ভাগবে, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট দাঁড়াইয়া এরপরে চলে জায়গা। আপনি খেয়াল করেন, এই হচ্ছে যে কাজ, শুধু ফুটেজ খাওয়া। আমরা গেছি, আমরা মিছিল করেছি জয় বাংলা, 3বার 4বার জয় বাংলা দিয়া ওই একটা জাতীয় পতাকা ধইরেই ভাগে। আপনি চিটাং মহানগর অফিস খুলছে সেম একই ভাবে। এইসব নাট্যামি বন্ধ করা উচিত, সর্বপ্রথম নাটকবাজি এগুলা। আর আওয়ামী লীগের লজ্জা থাকা উচিত, লজ্জা। আজকে এনসিপি যেটা বলছে গ্রিন সিগন্যাল, আমি তো বলবো যে আওয়ামী লীগের এখন যারা আছে তারা গলায় দড়ি দিয়া মইরা যাও তোমরা, সোজা কথা। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই এই কথাটা কেন বলতেছেন, আমি এখন যে কথাগুলো বলবো আপনি নন স্টপ, আপনি কোনো বাধা না দিয়ে একটু শুনতে দেন, পাবলিকও একটু শুনুন। 1975 সালে শেখ মুজিব মারা যাওয়ার পরে আপনার সায়েম, এই খন্দকার মোস্তাক আর সায়েম যখন ক্ষমতা নেয়, প্রথমে মোস্তাক পরে সায়েম, এরপরে জিয়া আসে। জিয়া রহমান ক্ষমতা নিয়ে প্রথম রাজনীতি করার সুযোগ দেয় জামাতকে। আবার এই জামাতরে ঠেকানোর জন্য মৌলানা মান্নান ইনকিলাবের ওরে আইনা দেয়। এই দুইটারই দিয়েও যখন ভাগাভাগি করে ডিভাইড করেও যখন হইতেছিল না, থামানো যাচ্ছিল না, তখন যাই আবার উনি ইন্ডিয়াতে যান, জিয়া রহমান। আপনার ইন্ডিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে কথা বলেন, তখন শেখ হাসিনা ওখানে ইন্ডিয়াতে, শেখ রেহানা ওখানে। এরপরে বাংলাদেশে আসেন। এখন শেখ মুজিব মারা যাওয়ার পরে মাত্র 6 মাস 8 মাসের পরের কথা বলছি এগুলো। তখন আবার কোনো দল তো নাই, সব দল তো ব্যান করে দিয়ে গেছেন। আছে কে? শুধুমাত্র বাকশাল। বাকশাল আবার 2 গ্রুপ, মহিউদ্দিন গ্রুপ আর আব্দুর রাজ্জাক গ্রুপ। তার উপরে আছে সিরাজ শিকদার গ্রুপ একটা। এরপরে আছে আপনারা যে জাসদ, খুব শক্তিশালী তখন। এরপরে আছে আবার আপনারা যে মারা গেল, এই কর্নেল তাহের, উনি মারা যাওয়ার পরে ওনার তো ফাঁসি দিল, ওনার একটা বিশাল গ্রুপ ভিতরে ছিল, সেনাবাহিনীর ভিতরে। এগুলা নিয়ে জিয়া রহমান যখন ত্যক্ত বিরক্ত অবস্থা, মানে নিজের যান বাঁচে না, তখন উনি আস্তে আওয়ামী লীগরে আইনা উস্কালেন যে আপনারা জোরা তাজউদ্দিন দিকে আওয়ামী লীগকে বললেন যে আপনারা রাজনীতি করেন, আমি একটা বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করি। সেইটা দিয়ে আজ পর্যন্ত এখনো দেখেন বিএনপি বুক চাপড়ায় বলে যে আমরা বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা না করলে তুমি আওয়ামী লীগ আইতে পারত না। তো আজকে সে আওয়ামী লীগের আবার সে লজ্জাজনক হারামজাদাদের এখনো হয় নাই। এতদিন কি কইছে জানেন, যে হ্যাঁ সেনাবাহিনী আছে আমরা বেরোতে পারছি না। এখন তো সেনাবাহিনী নাই, এখন তোরা বাইরস্তা কেন? এখন কাছে এখন তো বিএনপি পেদাবে কেন? তোরা 17 বছর কি বিএনপির চুম্মা দিছিলি রে? এখন বিএনপির দয়ায় এসে তোরা দল করবি, তোদের ওই হ্যাডামটুকু নাই, রাস্তায় নাই মা, যে আমরা একটা আন্দোলন খাড়া করে বিএনপির বাধ্য করি যে তোমরা আমাদের নিষেধাজ্ঞা তোলো। এ দেখবেন এই যে আওয়ামী লীগের এখন ওই যে বিএনপি যদি এবার নিষেধাজ্ঞা আবার তোলে, তুলে পরে আজীবন বলবে যে আমরা বারবার বাবার থেকে ছেলে আমরা প্রতিবারই এসে তোমরা আওয়ামী লীগকে আমরা বাঁচাইছি, তোমরা আমাদের পায়ে ধরে পায়ে ধোয়া পানি খাও। সেটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে।
এই যে হারামজাদা গুলা হয় না বিএনপি, মনে হয় যেন তারা জিতছে আওয়ামী লীগ। তোরা হারামজাদারা যাইয়া তো কোনো একটা জায়গায় একটা মিনিট দাঁড়াই তারস নাই, একটা মিনিট দাঁড়ায় নাই। আবার কিছু জানেন, এমন এমনও খবর আছে আমারে, ধরেন আপনার নোয়াখালী অফিস খুলছে, কে খুলছে ধরেন মাসুদ সাহেব নোয়াখালী অফিস খুলছে, ওই রফিক সাহেব কাছে কয় মাসুদ দেন এতই জিতেছে, কয় যা 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 ভাঙি দে। বিএনপি লই যে আওয়ামী লীগের ফলাফল যে আবার আপনার ওই যে আরেকজনে খুলছে এটা ভাঙি দিতেছে। এই যে অবস্থা, দাঁড়াইতেই পারস না হারামজাদারা, আবার অফিস খুলে আবার এটা সবাই খুব উৎসাহের সহিত ফেসবুকে দিচ্ছে, অমুক জায়গায় খুলেছি তমুক জায়গায় খুলেছি। মানে আমার এখন মুখ খারাপ করতে ইচ্ছা করে, আমার ইচ্ছা করে যে আমি এমন ভাবে তাদের গালাগালি করি যাতে তারা যদি 3 মাসের গর্ভবতী হয় এটাও বাচ্চা নামিয়া জায়গা পেট থেকে। এত খারাপ একটা প্রজাতি দেখছি এখন। রাশেদ হায়দার ভাই, এই নির্বাচনের পর পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান তিনি সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সর্বপ্রথম। সেখান থেকেই আসলে ঘটনার সূত্রপাত। দেখা গেল বিএনপি নেতা আওয়ামী লীগ অফিস খুলে তাদের হাতে চাবি তুলে দিচ্ছেন। এই যে চাবি দেখা যাচ্ছে আওয়ামী লীগ নেতার হাতে, মাঝখানে বিএনপির নেতা, এভাবেই হচ্ছে। কিন্তু কোথাও কোথাও ব্যতিক্রম আছে, যেটা আপনি বলছেন। ওখানের আসনটা কে জিতেছেন? নিশ্চয়ই বিএনপি জিতেছে, নিশ্চয়ই বিএনপি জিতেছে। ওই আসনে গত 25 বছরে কোন পার্টি জিতছিল? 17 বছর তো আওয়ামী লীগ। তারও আগে কে জিততো ওই আসন? ওইটা আওয়ামী লীগ অধ্যুষিত আসন। ওই আসনে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন না করলে আপনার নির্বাচনে জিততে পারতো না। কারণ জামাতের তো ভাই নর্মাল ভোট। আপনাকে এর আগে আপনার একটা ইয়েতে বলছিলাম যে আওয়ামী লীগের ভিতরে বিএনপি আছে, আওয়ামী লীগের ভিতরে জামাত আছে, আবার বিএনপির ভিতরে জামাত আছে, কিন্তু জামাতের ভিতরে জামাত নাই। জামাত একক দল, তো জামাতের ভোট একদম সহি শুদ্ধ যা ভোট। যার কারণে এটা নেগোসিয়েশন আগেই করছিল যে ভাই আমাদের জিতান, আমরা যদি জিতি আপনারা ঘরোয়া বাড়িতে আইতে পারবেন, আপনাদের অফিস আদালত খুলে দিব। এইটা ঠিক আছে যে একটা সহাবস্থানের ব্যবস্থা করতেছে বিভিন্ন জায়গায় বিএনপির নেতা কর্মীরা। গত 17 বছর তারাও আমাদের সাথে ছিল। এখনো অনেক বিএনপির নেতারা বলতে দেখবেন যে আওয়ামী লীগের আমলে তো আমরা সাথে ছিলাম, ব্যবসা বাণিজ্য করছি, এগুলা ঠিক আছে। বা এখন বিএনপি আওয়ামী লীগের থাকতে ইচ্ছে, সেটাও ঠিক আছে। আমার দুঃখটা হইলো তোরা এখনো বাংলাদেশে দাঁড়াইতে পারতেছিস না কেন? এতদিন তো ভয় পাইছিস, খালি কইছিস যে সেনাবাহিনী সেনাবাহিনী, এখন তো সেনাবাহিনীও নাই। এতদিন যখন পুলিশ বাহিনী যখন বিএনপি যখন গত 17 বছর যখন চিলাইছে পুলিশ ছাইরা নাইমা দেখ খেলা দেখামু, তখন তো ঘাটতারামি করছস। এখন কই? এখন ঘাটতারামি দেখাস না কেন? আপনি যেটা বলছেন, তাহলে কি আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা খুবই ভঙ্গুর বলে মনে করেন আপনি? সে কারণেই তারা ঘুরে দাঁড়াতে পারছে না নাকি? তাহলে আজকে একটা কথা বলি, নাসরুল হামিদ বিপু কথাটা মনে আছে? মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী। গত 4 দিন আগে আমার এখানে একটা লাইভ ছিল, ওখানে ঢাকার কেরানীগঞ্জের এক ছেলে এসে ওখানে বক্তৃতা দিচ্ছে। আমি তো মানে আপনার তৃণমূল নিয়ে এটাই এস এম কামাল, আমার কোনো দায় দায়িত্ব নাই, আমি বসে আছি একের পর এক তুলছি, গেস স্পষ্ট করতেছে। সেই ভদ্রলোক আইসা সম্ভবত এই বিপু তার কি কর্মচারীকে আইনা আপনার পদ পদবিতে দিছে, এগুলো নিছে। তো এগুলো তো একদম সবাই জানে যে কি করছে। এবং বিপুর বাবা এখন আজকে আমাকে সকালবেলা একজন ফোন দিয়া, উনি বিপুর পিএস, উচ্চ শিক্ষিত। কেন ভাই ফোন দিলেন? কয়ে যে আপনার এখানে যেই লোক আসছে ওই লোক ওই অমুক চেয়ারম্যানের লোক। আমি কি আপনারা কি সৎ? কয়ে যে জি ভাই। আমি যে কে? বলে যে আমি বিপুর ইয়ে। কোন বিপু? কয়ে যে অমুক। আমি চিনি না। উনি বিদ্যুৎ মন্ত্রী, আপনি চিনেন না? আমি তো কি ডোনাল্ড ট্রাম্প যে ওরা চিন্তা হবে মিয়া সোর 4টা। কয় ভাই উনি আওয়ামী লীগের জন্য বোধ করছেন, ওনার বাপ। আমি বলছি ওনার বাপও সোর ছিল, ওনার বাপ আওয়ামী লীগ, ওই যে শেখ মুজিবের, কয় যে শেখ মুজিবের সাথে। হ্যাঁ শেখ মুজিবের সাথে একসাথে ছিলেন, জেল খাটছেন, শেখ মুজিবের বিয়ে করাইছেন, তো তার মিষ্টি খাওয়াইছেন।
সেই নাসরুল হামিদ বিপুর বাপের কথা কইতেছেন যে ওই ভূমিদস্যু ছিল তৎকালীন সময়ে 74, 73, 74 সালে। তো শেখ মুজিবের সাথে তো ইয়েও ছিল, কি বলে আপনারা এটা, খন্দকার মুস্তাকও ছিল না শেখ মুজিবের সবচেয়ে কাছের লোক। কোটি কোটি টাকা বানাইছে, আর এখন তোমার সমস্ত ব্যবসা বিপুর 2 নম্বরই সমস্ত ধান্দা চলে এনসিপি আর ইনুসের আন্ডারে। তার লোক ফোন দিয়া এখন আমাদের বলে যে ভাই অমুক দালাল। কিরে হারামজাদা, তোরা এটা বলার আগে তুই নিজে এসে ফেসবুক মুখ খোলস না কেন? আমি যখন তারে বললাম যে তুমি চেহারা দেখাও না কেন, তো ভাই আপনি বুঝেন না আমরা রাজনীতিকের আমাদের সমস্যা আছে না, আমাদের লোকজন চিনে না। আমি যে তোর মতন কুত্তার চেয়ে আমারে বেশি চিনে আমার অঞ্চলে, আমি চেহারা দেখাইতারি, তুই দেখাইতার, তার মানে তুই চোর, স্বীকার কর যে তুই চোর।